তো আমি প্রথমে সুইচ দিয়ে দেখছি কি অবস্থা, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এই শব্দ করতেছে। আসসালামু আলাইকুম, ইলেকট্রিক ডেইলি ওয়ার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আমি এখানে যে উদ্দেশ্যে আসছি সেটা হচ্ছে আমাদের এক্সস্ট ফ্যান সমস্যা। অর্থাৎ ফ্যানটা সুইচ দিলে ঘোরে না, শব্দ করে, বিকট শব্দ করে। এখন কি সমস্যা আমরা সেটা এখানে দেখব এবং সমাধান করব। তো আমি প্রথমে সুইচ দিয়ে দেখছি কি অবস্থা, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এই শব্দ করতেছে, বিকট শব্দ করতেছে। এখন কি সমস্যা সেটা আমরা দেখব। তো আমাদের প্রথমে করতে হবে, এইটা খুলতে হবে। এখানে একটা ডল স্টার্টার আছে, এটা সুইচ। এই সুইচটা খুলবো, দেখি আসলে এইখানে সমস্যা কিনা। তারপর আমরা পার্ট বাই পার্ট দেখব আসলে কোন জায়গায় সমস্যা। প্রথমে আমরা এই সুইচটা খুলবো, খুলে দেখি এখানে কি সমস্যা। আমরা এখন এটা খুলবো, আমি খুলে দেখি আসলে আমাদের কি সমস্যা। এটা খুললাম, এটার ভিতরে আমাদের একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, ওভারলোড আছে, পুশ সুইচ আছে। তো আমি দেখি আসলে এটা সমস্যা কি, সব ফেজ পাওয়া যায় কিনা দেখি। এই যে দেখেন এখানে সমস্যা হয়েছে, এক ফেজ পাচ্ছে না, অর্থাৎ এটা তিন ফেজ, 1 2 3। এই যে L1 L2 L3, এখানে L1 এ লাইন দেখাচ্ছে, এই দেখেন লাইন আছে, এই দেখা যাচ্ছে লাইন, এটা লাইন আছে। এইটা অর্থাৎ এইটাই নাই আমাদের লাইন, এই ফেজে লাইন নেই, এটাই আছে, এটাই আছে দেখা যাচ্ছে। অর্থাৎ তিন ফেজের এক ফেজ আমাদের লাইন নেই, অর্থাৎ এজন্যই আমাদের ফ্যান চলতেছে না। তো এখানে আমরা এখন অন্য জায়গায় যাব, যেখানে আমাদের সার্কিট ব্রেকার, ওখানে দেখি ওখানে কি সমস্যা। চলেন এখন আমরা আমাদের ডিবি বোর্ডে যাব, ডিবি বোর্ডের কাছে গিয়ে ওখানে সার্কিট ব্রেকার আছে, ওখানে দেখবো আসলে ফেজ কি ওখান থেকে নাকি আসলে অন্য কোথা থেকে। আমরা ওখানে গিয়ে দেখি। এটা হচ্ছে আমাদের ডিবি বোর্ড, আর আমাদের এক্সস্ট ফ্যানের লাইনটা এই ডিবি থেকেই গেছে। তো আমরা এটা খুলে দেখি। এক্সস্ট ফ্যানের ব্রেকার হচ্ছে এইটা 3 নাম্বার, অর্থাৎ এই ব্রেকারটা থেকে আমাদের এক্সস্ট ফ্যানের লাইন গেছে। তো আমরা এখন দেখি, ওখানে তো একটা ফেজ দেখাচ্ছে না, এখানে দেখি, এখানে দেখাচ্ছে, হ্যাঁ এটা আছে, এটাও দেখাচ্ছে, এটাও দেখাচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্রেকারের ইনপুটে আমরা চেক দিলাম, আমাদের তিনটা ফেজ ঠিক আছে। এখন দেখবো আউটপুটে এটা ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটা, অর্থাৎ আউটপুটেও আমাদের এক ফেজ মাইর খাওয়া আছে, অর্থাৎ এক ফেজ নাই। আমরা এটা কয়েকবার উঠাই নামাই দেখি, যদি হয় আর কাজ না হইলে আমাদের পরিবর্তন করতে হবে। দেখি এখন না, আসে না, আবার দেখি, আসে না। তো আমরা এখন আমাদের এই সার্কিট ব্রেকারের সমস্যা যেটা আমরা বুঝলাম, তো আমরা এটা পরিবর্তন করব এখন। তো সার্কিট ব্রেকার আমরা নিয়ে এসে এটা পরিবর্তন করব। এই যে আমরা সার্কিট ব্রেকার নিয়ে আসছি। তো ডিবি বোর্ডে কাজ করার আগে অবশ্যই সবাই সেফটি নিয়ে কাজ করতে হবে, যে পায়ের নিচে রাবার ম্যাট আছে কিনা। এই যে দেখেন রাবার ম্যাট থাকাটা নিশ্চিত করবেন। হ্যান্ড গ্লোভস দিয়ে কাজ করবেন, তাও যদি সম্ভব না হয় ডিবি বোর্ড বন্ধ করে কাজ করবেন। সেফটি ফার্স্ট। চলেন আমরা কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এখন আমরা এই সার্কিট ব্রেকারটা খুলতেছি, তো খুলে পরে আমরা অন্যটা লাগাবো। এটা নতুন সার্কিট, এখন আমরা এটা লাগাচ্ছি। তো আমরা এখন সার্কিট ব্রেকার এটা পরিবর্তন করলাম। এখন আমরা এটা লাইন দিয়ে দেখি, এইটা উঠাইছি। এখন আমরা দেখি তিন ফেজে লাইন আছে কিনা। হ্যাঁ এটাই আছে, এটাই আছে, এটাই আছে। আমরা ফ্যানের কাছে যাব, ফ্যান চলে কিনা দেখি। এখন আমরা এটা চেক করে দেখব এখানে লাইন আসছে কিনা। এটাই লাইন আসছে, এটাও আসছে। তো আমাদের এই ফেজটাতে লাইন ছিল না, আমরা ওখানে সার্কিট ব্রেকার পরিবর্তন করার পর এটাও আসছে, দেখেন এটাই লাইন আসছে, এটাই। আমরা কভারটা লাগাইয়া তারপরে ফ্যান চালাবো। এখন সুইচ দিচ্ছি, দেখি ফ্যানটা চলে কিনা। হ্যাঁ চলতেছে। তবে আপনাদের এরকম কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা আগে ইনকামিং লাইন চেক দিবেন। প্রথমে এখানে সুইচে আপনার ফেজ আছে কিনা, এখানে কোনো সমস্যা আছে কিনা, এটা আপনি শিওর হওয়ার পর সার্কিট ব্রেকার দেখবেন।
সার্কিট ব্রেকারে কোনো সমস্যা আছে কিনা। পর যদি আপনি কোনো সমস্যা না পান সেক্ষেত্রে আপনি মোটর দেখবেন, মোটরে কোনো সমস্যা হয়েছে কিনা, মোটরটা খুলে চেক দিবেন। তো আজ এ পর্যন্তই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।